রাষ্ট্রপতি নির্বাচনে এমপির ভোট কি স্বাধীন? ৭০ অনুচ্ছেদ দিয়ে বড় প্রশ্ন। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য কোনো প্রার্থীকে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। তার দাবি, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকায় দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হবে। আজ মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা বলেন চিফ হুইপ। তার বক্তব্যের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটের স্বাধীনতা এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রয়োগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের দিন নির্ধারিত রয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নয়, সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। ভোট গ্রহণ হবে জাতীয় সংসদ ভবনের কক্ষে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। চিফ হুইপ নুরুল ইসলাম জানিয়েছেন, সংসদ সদস্যরা তাদের বিভক্তি সংখ্যা অনুযায়ী ভোট দিবেন। রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং ভারপ্রাপ্ত স্পিকার ভোট দেওয়ার সময় তার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। এরপর ভোট গণনা থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচারের আওতায় থাকবে। তবে রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কিভাবে কার্যকর হবে এ নিয়ে রয়েছে ভিন্ন মত। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য যে দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সেই দল থেকে পদত্যাগ করলে তার সংসদীয় আসন শূন্য হবে। একইভাবে সংসদে নিজের দলের বিরুদ্ধে ভোট দিলেও তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। এই বিধানকে সামনে রেখেই সাংবাদিকেরা রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে চিফ হুইপ বলেন, ৭০ অনুচ্ছেদ কার্যকর আছে, ফলে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর ঝুঁকি থাকবে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে অংশগ্রহণমূলক করার দাবি জানিয়েছেন বিরোধী দল। সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্রপতি নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া প্রয়োজন। তাদের রাজনৈতিক অবস্থান দেশবাসীর সামনে তুলে ধরতেই তারা প্রার্থী দিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত ছিল। তার মতে, গণভোটের সংস্কারের পক্ষে রায় আসার পর ৭০ অনুচ্ছেদ সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন করা হলে নির্বাচিত রাষ্ট্রপতি আরও বেশি সম্মানিত ও গ্রহণযোগ্য হতেন। তবে বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে দিতে চায় না বিরোধী দল। এ কারণেই বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে বিএনপি এখন আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে দলীয় সূত্রের বরাতে জানা গেছে, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে দলটির প্রার্থী হতে পারেন। বিএনপি ও বিরোধী দলের পক্ষ থেকে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী বৃহস্পতিবার। এর আগে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ, বিভিন্ন হুইপ এবং জাতীয় সংসদ ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা, সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং নির্বাচন পরিচালনার অন্যান্য প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তার দায়িত্ব পালন করেন। তার তত্ত্বাবধানেই ভোট গ্রহণ কার্যক্রম পরিচালিত হয়। সংসদ সদস্যরা স্পিকার ও প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে দায়িত্ব পালন করেন। তবে এবারে রাষ্ট্রপতি নির্বাচন শুধু একজন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে সংসদ সদস্যদের ভোটের স্বাধীনতা, সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রয়োগ এবং দলীয় সিদ্ধান্ত বনাম ব্যক্তিগত ভোটাধিকারের গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ যতই এগিয়ে আসছে ততই সামনে আসছে সেই সাংবিধানিক প্রশ্ন। রাষ্ট্রপতি নির্বাচনে একজন সংসদ সদস্য কি নিজের বিবেচনায় ভোট দিতে পারবেন, নাকি দলীয় সিদ্ধান্তই তার ভোটের সীমা নির্ধারণ করবে? ২০ আগস্টের ভোটে এই প্রশ্নের বাস্তব প্রয়োগই এখন নজরের কেন্দ্রে।